प्रेस मीट बुलाया है, क्योंकि पिछला 3 तारीख को जो हुआ था उसके बाद मैं 2 दिन से देख रही थी कि चारों तरफ जो बात मैं कहना चाही हूँ उसको पूरा ट्विस्ट एंड मोड करके पूरा अलग ही बात को प्लेस किया जा रहा है। पिछले 3 तारीख को कॉरपोरेशन से 2 आए थे लोग। आप लोग सब सुन रहे होंगे कि यही बोला जा रहा है कि काउंसिलर ने प्रॉपर्टी हैंडओवर नहीं किया, लॉक खोलने नहीं दिया और कॉरपोरेशन का जो भी है आधिकारिक वो वापस अथॉरिटी को वापस जाना पड़ा। लेकिन बात ये नहीं है, ये जो कम्युनिटी हॉल है टेंडर हुआ था, टेंडर होने के बाद जो फर्स्ट बिडर है MB एंटरप्राइज उनको मिलने के बाद वो पहली बार मेरे पास आई थी। तब कॉरपोरेशन का आधिकारिक लोग मेरे साथ आए थे, तो मैंने उनको कहा था कि आप जो नीचे शादी घर है, ऊपर लाइवलीहुड सेंटर है, जो कल जब मैं कॉरपोरेशन का अपीयर की थी कि लाइवलीहुड सेंटर जो है ये कैसे टेंडर में हुआ, क्योंकि लाइवलीहुड नॉर्मली टेंडर में नहीं जाता है। तो वो बोले कि ये गलती से बोरो ऑफिस से आ गया, अब अपलोड हो गया है, ये चेंज नहीं होगा। तो मैंने जब MB एंटरप्राइज आया था तो मैंने पूछा ठीक है आपको मिल गया है, तो आप इधर पे तो बेसिकली ये जो वार्ड है ये स्लम एरिया है और आपका यहाँ पे BPL कैटेगरी के लोग अधिकतर रहते हैं। तो जो रेट में हम लोग देखते आए हुए हैं, क्या आप वही रेट में दीजिएगा या कोई एक लिखित रूप से दे दीजिएगा कि इन लोग को रिबेट मिलेगा, ये उनसे पूछा गया था। तब उन्होंने कहा कि नो, आई एम अ बिजनेस वूमेन, तो मैं यहाँ पे बिज़नेस करने आई हूँ, इसीलिए हाई रेट से ली हूँ, तो वो मैं मेयर से समझ लूँगी। वो सुनने के बाद मुझे अजीब लगा, क्योंकि यहाँ पे जो है बहुत कल्चरल एक्टिविटीज़, वेलफेयर एक्टिविटीज़ बहुत कुछ होता है। क्योंकि यहाँ पे जो भी हो तो मैंने MB एंटरप्राइज़ के बारे में खबर दिया। मैंने MB एंटरप्राइज़ की खबर लेने के बाद मुझे पता चला कि MB एंटरप्राइज़ को आपका हितोबिदान रविंद्र भवन, जो हमारा आसनसोल का हमारा गर्व है, गर्व की जगह है, मैं बांग्ला में बोल रहा हूँ, ठीक है, ওটা হচ্ছে আসানসোলের গর্বের জায়গা। তো সেখানে MB এন্টারপ্রাইজ গীতবিদানকে এটা দেওয়া হয়েছে, ওরা টেন্ডারে পেয়েছে, যাভাবে পেয়েছে। হঠাৎ করে দেখলাম যে ওরা ওখানে সুইমিং পুল আর রেস্টুরেন্ট বানিয়েছে আর ওরা বার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছে। এটা আপনারা সবাই দেখেছেন যে যে আমাদের আবেগ, আমরা জানি বাংলার আবেগ হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার আবেগের নামে যে ভবনটা আছে রবীন্দ্র ভবন, তার পাশে হচ্ছে গীতবিদান একটা গেস্ট হাউস, কমিউনিটি হল না, গেস্ট হাউস। তো সেটাকে উনি নামটা চেঞ্জ করলেন, চেঞ্জ করে প্রাইড রাখলেন। তো এটা দেখার পরে উনি এখানে যখন আমার কাছে প্রথম মিট করেছিলেন তখন উনি কিন্তু আমাকে বলেছিলেন আমার লন্ডন পাবাই আছে, আমার 4 পয়েন্ট আছে, আমার শিবালিক হোটেল আছে। সেটা উনি নিশ্চয়ই সেই দিন আমি যখন ওটা কোট করলাম 3 তারিখে যখন সবার কাছে রাখলাম কথাটা, ওনাকে প্রেস মিডিয়া ডেকে পরে ওনাকে প্রুভ করতে হলো যে এগুলো আমার না, এটা আমার সহকর্মীর আছে। তো যখন উনি সহকর্মী বললেন, সেই সহকর্মী কি রাহুল আগরওয়াল? অ্যান্ড হু ইজ রাহুল আগরওয়াল সেটা আপনাকে খুঁজেও বার করে দিতে হবে। আমি তো খুঁজে বার করেছি। রাহুল আগরওয়াল উনি হচ্ছেন ওয়ান BJP পার্সন। তো আমার একটাই প্রশ্ন, অ্যাজ এ TMC কাউন্সিলর, আমাদের সরকারের মধ্যে তখন এটা কি BJPকে পাইয়ে দেওয়া হচ্ছে, কিছু খেলা হচ্ছে? কোন আধিকারিক এর পিছনে আছে, কর্পোরেশনের কোন অথরিটি এটার পিছনে আছে, এটাই ছিল কথা। তো এই কথাটা যখন আমি গিয়ে পরে বলতে লাগলাম, কেউ শুনলো না। আপনারা সবাই জানেন, আপনারা বছর পর বছর কর্পোরেশন যাচ্ছেন, যে কর্পোরেশন নিজের মতন করে নিজে চালিয়ে দেয়। তো ওরা যখন আমি দেখলাম যে ওরা এখানে, তখন আপনারা কোনো দিন এত বছর আপনারা এখানে জুড়ে আছেন, কোনো কর্পোরেশন অথরিটি যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, লিগ্যাল অ্যাডভাইজারকে কি এসে পড়ে কোনো প্রপার্টি হ্যান্ডওভার নিতে হয়? এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। কারণ উনি যখন এসে পড়ে উনি কিন্তু বারে বারে আমাকে ডিফেম করার চেষ্টা করছে, আর আমি বারবার ওনাকে প্রশ্ন করছি যে MB এন্টারপ্রাইজকে আপনি দিন, কোনো অসুবিধা নেই, আগে একটা এনকোয়ারি কমিটি করে, হাই পাওয়ার এনকোয়ারি কমিটি করে ওর এনকোয়ারি করুন,
যে এখানে তো ওই ধরনের আবার করবে না তো, আবার সুইমিং পুল হবে না তো, আবার কিছু বার লাইসেন্স অ্যাপ্লাই হবে না তো? কারণ আমরা তো এটা মানুষের সোশ্যাল সার্ভিসের জন্য আছি, তাই কি না? আমরা সেই চেষ্টার মধ্যে আছি। তো এতদিন ধরে সবাই বলার চেষ্টা করছে যে সিকে রেশমা ছাড়ছে না। আমি দুদিন ধরে দেখলাম যে বিরোধী দলের লোকরা বারবার বলছে ও পয়সা কামিয়েছে, এ কামিয়েছে 25,000, 30,000, 40,000, 50,000। ঠিক আছে, সর্বপ্রথম আমি বলি যে এই রিসিপ্ট যদি কেউ একজন এনে দিতে পারে, আমি কাউন্সিলর পদ থেকে এখনই রিজাইন করব। এই অ্যামাউন্ট, যে অ্যামাউন্টগুলো বিরোধী দলের লোকরা কোট করছে, কোনো একজনের কাছ থেকে যদি রিসিপ্টটা এনে দেখাতে পারে, কারণ এই হলে ওটা হয় না। এখানে ফ্রিতেও বিয়ে হয়, 5,000-এও বিয়ে হয়, 15,000-এও বিয়ে হয়। এখানে যেটা নমিনাল চার্জ হচ্ছে 15,000 ফর মেয়ের বিয়ে, উইথ জিএসটি 19,800, আর হচ্ছে ছেলের বিয়েতে লাগে হচ্ছে আপনার 18,000, উইথ জিএসটি হচ্ছে 23,200, আর সাফাই ইলেকট্রিসিটি সব মিলে এই চার্জটা। তো এত বাজেভাবে আমাকে ডিফেম করা হচ্ছে। যারা যারা বলছে, অনেকরা বলছে 10 বছর ধরে চলছে, কেউ বলছে 15 বছর ধরে চলছে, তাহলে ওই গল্পটাও সবার জানা উচিত। কেউ বলছে চোরনি, ঠিক আছে, আমি 9 বছরের আমার ক্যারেক্টার আমি ডিফেন্ড করার জন্য সব ডকুমেন্টেশন নিয়ে বসে আছি। আপনারা যা বলছেন হাওয়ায় বলছেন, বলতে গেলে আপনাকে প্রুফ করতে হবে, তারপরে কোনো কিছু হবে। আপনি হাওয়ায় বললে হবে না। আপনারা সবাই জানেন, আপনারা মিডিয়া পার্সোনাল, আপনারা সবাই জানেন যে 2018-তে আমাদের এখানে দাঙ্গা হয়েছিল। এই জায়গা থেকেই দাঙ্গাটা শুরু হয়েছিল। তখন কিন্তু আমার এখানে একটা টিনের ছাদনার একটা হল ছিল, যেটা সত্যি 500 টাকায় নেওয়া হয়েছিল। তখন কিন্তু 500 টাকায় নেওয়া হয়েছিল 2018। তখন কিন্তু এখানে কিন্তু এরকম যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল না। তারপরে দাঙ্গা হওয়ার পরে আমাদের লোকাল এমএলএ শ্রী মলয় ঘটক আর দেন মেয়র, ওরা কিন্তু এই এরিয়াটাকে যদি ঠিক করে তাহলেই তো সব কিছু ঠিক হবে। কারণ আমরা দেখেছিলাম ওই টিনের ছাদনার তলায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হতো। তখন আমরা দেখলাম যে আমাদের ওদের দুজনের যৌথভাবে এগিয়ে আসার পরে আমাদের তৈরি হয় হচ্ছে এই হলটা, যেটা আপনারা এখন লাইভ দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যেই অবস্থা আপনারা বাইরে থেকে ছবি দিতে পারেন। যেহেতু এটা স্লাম এরিয়া, আমি যেহেতু একটু এডুকেটেড কাউন্সিলর, আমি পড়াশোনা আমার MBA পিজি ইন পাবলিক রিলেশন, আমি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরিও করি। তো আমি নিশ্চয়ই আমার সোসাইটিকে রিফর্ম করার আমি চেষ্টা করব। তখন এখানে কি করে ভালো করে হতে পারে বলেই আজকে কিন্তু আপনাদের এই উপরে এই প্রেস কনফারেন্সটা করিয়েছি, যে আপনারা দেখুন এখানে কিন্তু রিফর্মেশনের কাজ হয়। এখানের যে মানুষরা, মহিলারা যারা আছেন তারা কিন্তু সেলাই করে, ফ্রি অফ কস্ট সব কিছু হয়। এখানে তাদের লাইভলিহুড আর্নিং হয়। এটা বাস্তবটা। এখন যে পজিশনে যারা কর্পোরেশনের বসে আছেন বা আধিকারিক আছেন, কর্পোরেশন অথরিটি আছে, তারা কিন্তু জানেও না এখানে কি পিলার আছে, কিভাবে তৈরি হয়েছে। এটা এখন আপনি যে গরম পাচ্ছেন এখন, এটা হচ্ছে টিনের ছাদের নিচে, এটা পুরো কিন্তু করা নেই, হ্যাঁ, পুরো কমপ্লিট করা নেই, সাইড থেকে এইভাবে টানা হয়েছে। তো এইভাবে এটাকে করা হয়েছে। তো এটা তো আমাদের জন্য মন্দির, আমার ওয়ার্ডের লোকেদের জন্য তো এটা মন্দির। আমি তো নিশ্চয়ই কোনো বাজে হাতে তুলে দেব না। আমি কি ভুল দাবি করলাম? এমবি এন্টারপ্রাইজ নিয়ে সবাই খবর, কিন্তু সবাই চুপ আছে। আর আমার সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে এটাকে আমি এই যে, আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা যখন এই 2018 পরে, আপনারা সবাই জানেন 2020 কোভিডের সময়, 2021 কোভিডের সময়, সেই সময় এই যে দাঙ্গার পরে আমরা কিন্তু যে সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো করলাম, এটা হচ্ছে ইউনিটি আর ডাইভার্সিটি। ঠিক আছে, আমরা মানুষদের জন্য কিন্তু এখানে সবাই ব্রাদারহুডের এনভায়রনমেন্ট তৈরি হলো। এখানে ইফতার হলো, সব কিছু হয়, ইফতার হয়। ঠিক আছে, এখানে যে সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো হয়, যারা আমাকে চোর উপাধি দিয়েছেন, যারা বলেছেন কোটি কোটি টাকা আমি এখান থেকে নিয়েছি, তাদেরকে আবারও আমি বলি বিনা তথ্যই কিছু বলবেন না। এটা আমি এখন 2018, 19, 20-তে কোভিড ছিল, তো 21 অবধি কোভিড ছিল, ততক্ষণের গল্পটা বলছি। তারপরে আসছি পরের গল্পটা। এই যে পুরো কোভিডের সময় জলে বাড়ের সময় আমরা কিন্তু
মানুষদের পাশে তাদের যেইগুলো খাওয়া দাওয়া সব কিছু রিলিফ কিট আমরা কিন্তু দাঁড়িয়ে থেকে করেছি। কোনো কিন্তু পলিটিক্যাল কোনো বিরোধী লোকরা কিন্তু আসেনি সেই সময়। আমাদের টিম কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে কাজ করেছে, ঠিক আছে? এটা আমার আওয়াজটা তাই জন্য আপনাদের কাছে দিচ্ছি। এটা হচ্ছে কমিউনিটি হল, দেখতেই পাচ্ছেন কোভিডের সময় এটা গল্প। এইগুলো আমাকে বার করতে হয়েছে প্রেস কনফারেন্স করার জন্য, তথ্য নিয়ে কথা বলার জন্যে, ঠিক আছে? তথ্য নিয়ে কথা বলার জন্যে, তাহলে জানতে পারবেন যে আমরা মানুষের পাশে কি করে। চোরনি বলতে ইচ্ছে ভালোই হয়, যে তৃণমূল সরকার চোর চোর বলতে খুব ভালো লাগে, কিন্তু আপনারা তো ছিলেন না কোভিডের সময়। কোথায় ছিলেন তখন? কোভিডের সময় বার হয়ে গেলে কোথায় থাকেন আপনারা? আমি ওই প্রশ্নটা করছি। লাইভলিহুড সেন্টার করা হলো, ট্রেনিং হয়, এখানে আমাদের বাইরের লোকরা জন্মদিন পালন করলে এসে এখানে বাচ্চাদের খাইয়ে যায়, আমাদের ওয়ার্ডের বাচ্চাদের যারা ভালো খাবার মুখে তুলতে পারে না তাদের খাইয়ে যায়। এই জায়গা ওই মন্দির, এই মন্দিরটাকে কেউ যদি এসে সুইমিং পুল তৈরি করবে, পাশে হোটেল রেস্টুরেন্ট তৈরি করবে, তাহলে আমি কি করে অ্যালাউ করি? আমার প্রশ্নটা তো এটাই, আমি তো এটাই প্রশ্ন করেছিলাম যে এমবি এন্টারপ্রাইজ যার ব্যাকগ্রাউন্ড কি। এবার আমি একটা জিনিস বলি, সেই দিন আধিকারিকদের ভিডিওগুলোও আমি আবার আপনাকে শেয়ার করে দেব। আধিকারিকরা কিন্তু একবারে যখন আমি ওদের প্রশ্ন করছিলাম যে রবীন্দ্র ভবনের পাশে গীতবিতানের নাম পাল্টে গেল, ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, ওটা অন্য কথা, এটা এখানে কথা। এটা হাইব্রিড করেছে এমবি এন্টারপ্রাইজ, আপনি ছাড়ছেন না। আমি কিন্তু বারে বারে আওয়াজ তুলছি যে আপনারা এমবি এন্টারপ্রাইজকে একটা হাই পাওয়ার এনকোয়ারি কমিটি করে পরে তাকে গ্রিন ফ্ল্যাগ দেখান, এই মন্দিরটা নিয়ে নিন। এটা আমার জন্য মন্দির, আমি কিন্তু এখানে রয়েছি। এই যে সবাই বলছিলেন না 15 বছর ধরে 10 বছর ধরে, তাদের তথ্যটা ক্লিয়ার করার জন্য আমি বলে দিই, এটা হচ্ছে 2021-এ টেন্ডার করা, 2021-এ টেন্ডার করা, আজকে 2025 মার্চে কিন্তু টেন্ডার হয়েছে। যখন প্রথমবারে টেন্ডার হয়েছিল তখন অনেকগুলো ক্লজ দিয়েছিল, 3 বছরের অডিট রিপোর্ট, 3CD, এইগুলো সব দরকার পড়েছিল। আর আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন 3 বছরের, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, নেচার অফ জব। বেসিক্যালি একটা কর্পোরেশনের যাই অর্গানাইজেশনের কিছু থাকে, দ্যাট ইজ ফর দি সোশ্যাল পারপাস, ঠিক আছে? ওই কারণেই কিন্তু আছে নন প্রফিট অর্গানাইজেশন, সেটা কিন্তু বিজনেস করার জন্যে না। আমি হঠাৎ করে শুনলাম যে বেশি পয়সা দিয়েছে তাই পেলাম। আমার আরেকটা আজকে প্রশ্ন, টেররিস্ট যদি এসে এখানে বেশি পয়সা দেয়, তাকে কি আপনি এইভাবেই হ্যান্ডওভার করবেন কমিউনিটি হল? শুধু কি পয়সা দেখা হবে, তার ব্যাকগ্রাউন্ড চেক করা হবে না? এটা তো আজকে শাগুন হচ্ছে এপিসোড 3, এপিসোড 2 হচ্ছে রবীন্দ্র ভবনে গীতবিতান। আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে যে ওটাকে প্রাইড নাম দিয়েছে। আপনারা আরেকটু খোঁজ করুন। আমি এটা এমবি এন্টারপ্রাইজ নিয়ে বলছি না, আমি বলছি কল্যাণেশ্বরীর হোটেল, যেটা কর্পোরেশনে ছিল, যেখানে মানে সুলভের মতন ছিল, 50 পয়সা 1 টাকা দিয়ে বাথরুম যেত আর 2টো রুম ছিল, ওটাকে চেঞ্জ করা হয়েছে 5 স্টার হোটেলের মধ্যে। গিয়ে খোঁজ নিন না, পুলিশ কবার রেড দিয়েছে রাত্রিবেলা, এটা কর্পোরেশন কোনো অথরিটিকে দিয়েছে। আমি তো এটা শুনছি, আমি একজন শিক্ষিত, আমি এই সমাজে, আমরা কিন্তু রাজনীতি আগে ছিলাম না, আমি 2015-তে এসছি, বিজেপি থেকে দাঁড়িয়েছি, আমরা কিন্তু ইন্দিরা গান্ধীর ভক্ত ছিলাম। যখন দেখলাম ওইখানে কারাপশন, তখন দেখলাম যে দিদি হচ্ছে একজন যে এই সমাজটাকে শুধরাতে পারবে, হাত ধরে 3 মাসের মধ্যে এখানে চলে এলাম টিএমসিতে, দিয়ে পরে কিন্তু আমি মানুষের জন্য কাজ করতে পারছি। আপনারা কিন্তু বলতে পারেন না। সেই দিন আমি দেখলাম একজন লোহা মাফিয়া, যে এখন নিজেকে লিডার বলে, সে খুব বাইট নিচ্ছে, আবার আমাকে ট্যাগ করছে রেশমা বলে। আমি ওনাকে বলবো আমার নাম হচ্ছে CK রেশমা, তো আপনি আমাকে রেশমা বোন বা রেশমা দি ডাকবেন। আমি কিন্তু একটা চাকরি করার একদম ডিগনিফাইড মহিলা, আমি কিন্তু কোনো এরা গেরা না, ওনাদের যে ল্যাঙ্গুয়েজ ওরা যেভাবে ইউজ করছে। তাই জন্যে আমি আরও বলবো যে আপনি কোথায় ছিলেন কোভিডের সময়,
আপনি কোথায় ছিলেন বারের সময়? সেদিন খুব বলছিলেন 2000-এ দেবো, ঠিক আছে, ফল দেবো, সব দেবো। তো এটার গল্পটা জানেন? বিজেপি তো সবসময় দাঙ্গা লাগানোর, আপনাকে তো পরিষ্কার আমি বলে দিয়েছি যে এই যে কংগ্রেস মিডিয়ার লোকরা বলছে, বিজেপি বলছে, সবাই বলছে, সবাই কাউন্সিলর নিয়ে বললো, টিএমসি চোর, সব কিছু বললো, কেউ এমবি এন্টারপ্রাইজ নিয়ে বললো না। আমি অবাক হয়ে গেলাম। অথচ সবাই জানে এমবি এন্টারপ্রাইজ কী করে। আমার অবাকটা এখানে মেয়র স্যারের কাছে। আমি যতবার ওনার কাছে গেছি, সব কিছু গেছি, উনি জুন 18 পর থেকে আমার ফোন ধরেন না, আমার হোয়াটসঅ্যাপ চেক করেন না। তো ওনার আমি কাউন্সিলর, উনি আমাকে 100 বার ডাকবেন, আমি যাব, 100 বার যাব। উনি আমাকে বকবেন, মাথা পেতে আমি নেব। তো উনি কি বুঝতে পারছেন না ওনার নাকের নিচে কর্পোরেশন অথরিটি এরা এই ধরনের একটা খেলা চলছে? আরও অনেক কিছু আছে, আমি এপিসোড ওয়াইজ আপনাকে দেব, রিপোর্ট দেব, সব কিছু দেব। তো আমার ওনাকে একটাই রিকোয়েস্ট যে আপনি চোখটা খুলুন। আর যদি আপনি জানছেন, যদি আপনি জেনে পরে এটা করছেন, তাহলে কি রিজন এটা? তাহলে কি রিজন এটা? উনি কেন এমবি এন্টারপ্রাইজকে এত